জিতে যায় সে হয়ে যায় সিকান্দার, বাকি হয়ে যায় বান্দার। মানে সঞ্জয়কে নিয়ে বলার জন্যে, কারণ সঞ্জয় যখন বেচারামকে নিয়ে বলছে তখন প্রবলেম হয়ে যাচ্ছে বলার জন্যে এই কথাটা বলা হলো লাইভে। কিন্তু সিকান্দার আজকে জলনদীপকে কে বানালো? বেচারামকে বেচারামের বউ বানিয়েছে। উইথ ডিউ রেসপেক্ট বেচারামের লিগাল অ্যাডভাইজারকে ওই ডিউ রেসপেক্টের সঙ্গে মনে করিয়ে দিতে চাই, জলনদীপ কেস জেতেনি। জলনদীপ কেস জিতে গেছে বললে তো হবে না, টিনা কেস ছেড়ে দিয়েছে, যেটা বেচারাম নিজে বলেছে ভিডিওতে যে ওই কাস্টাডি কেসটা উইথড্র হয়ে গেছে। মেন তো কাস্টাডি কেস বলছি, ওই বাচ্চা দেখার কেসটা উইথড্র হয়ে গেছে। মেন তো হচ্ছে বাচ্চা দেখার কেস ছিল, মেন তো হচ্ছে বাচ্চা দেখার কেস ছিল, ওর সঙ্গে রিলেটেড বেশ কিছু কেস উইথড্র হয়ে গেছে। টিনা 498 কেস তুলে নিয়েছে, যেটার ভয়ে বেচারামের পেছন ফেটে যাচ্ছিল। টিনা সিকান্দার বানিয়ে দিয়ে গেছে। আর যখন আজকে সীমাকে বলে তখন সঞ্জয়দা বড্ড বেশি বড় হিরো, আর বেচারামকে বললেই বড় প্রবলেম। আচ্ছা, শিপ্রা বলছে সৌমিদি এখনো বেচারামকে নিয়ে বলা ছাড়তে পারছে না। বেচারাম ছাড়তে দিচ্ছে না গো শিপ্রা, বেচারাম ছাড়তে দিচ্ছে না। বেচারাম তো কন্ট্রোভার্সিটা আঁকড়ে ধরে রয়েছে। না হলে সীমা একটা ফোন করেছিল, সেইটা কন্টেন্ট করেছে বলে ও লাইভে কেন এলো? আজকে ইপুকে বলতে এলো, কারণ ইপু একটা চ্যাট ছেড়ে দিয়েছে। বেচারাম নিজে কন্ট্রোভার্সি কিং হয়ে এই মানে কাল অবধি কাটিয়েছে। আজকে ভিডিওতেও টাইটেল দিয়েছে কন্ট্রোভার্সিয়াল, অথচ ও কন্ট্রোভার্সি থেকে থাকবে না, ও চলে যাচ্ছে। কারণ এই কন্ট্রোভার্সিতে ওর লাভ নেই, ও নোংরা হচ্ছে। সেই জন্যে সঞ্জয়কে ভয় দেখানো হলো যে সঞ্জয় আবার 200-400 টাকা খরচা করে রানাঘাটে বেল নিতে যাবে যদি ও বেচারামের সম্বন্ধে কথা বলে, মানে সঞ্জয়ের বিরুদ্ধে কেস হবে। তো মোদ্দা কথা যেটা হচ্ছে, সিকান্দার টিনা কেসগুলো উইথড্র করে নিয়েছে। বেচারাম কেস জেতেনি, বেচারামের সে যোগ্যতা ছিল না। আর ব্যাপারটা হচ্ছে বেচারাম বা টিনা ওরা দুজনেই বুঝতে পেরেছে কেসগুলো চলিতাং, মানে সেই চাক্কি পেসিং কোনো এন্ড হচ্ছিল না। সে টিনা বুঝতে পেরে চলে গেছে। আর বেচারামের তো ব্লগ চলে না, কন্ট্রোভার্সি আগলে বসে আছে। ব্যাপারটা হচ্ছে কি জানো তো, আমি করব তোরা বলবি কেন, এইরকম ব্যাপার হয়ে গেছে। বেচারাম কন্ট্রোভার্সি দিয়েই যাবে, কিন্তু ওকে কিছু বললে তখন কেস হবে তার উপর না। জল যেদিকে যাচ্ছে সেদিকে যাওয়া, মানে সঞ্জয়ের এখন কোমর কষে সীমার নিন্দে করা উচিত, বুঝতে পারছো তো? জল তো এখন ওইদিকেই যাচ্ছে না, এখন ওয়াইটিতে একটাই কন্ট্রোভার্সি, সীমা ভার্সেস বেচারাম। একটা তরফকে চুজ করো, হয় সীমাকে চুজ করো না বেচারামকে চুজ করো। সুতরাং স্রোত হচ্ছে সীমার বিরুদ্ধে, সুতরাং সীমার বিরুদ্ধে সঞ্জয়কে বাইতে হবে খেয়া। আর যদি স্রোতের বিরুদ্ধে চলতে চাও তাহলে একটু তো কষ্ট হবেই, মানে তোমার এগেইনস্টে 2-4টে কেস, আর কেস মানে 200-400 টাকা, বুঝতে পারছো? বেল নিতে হবে। তার মানে একটা জিনিস খুব ভালোভাবে পরিষ্কার যে কেস মানেই কিছু টাকা, কিছু হয়রানি। আচ্ছা, টিনা কেস ছেড়ে দিয়ে চলে গেছে। টিনা বিয়ে করে নিয়েছে, এটা ফালতু কথা বলে আমার মনে হয়, কারণ ওই রকম প্রদীপের চারপাশে ঘোরাটাকে বিয়ে বলে না। ফোকলার সঙ্গে যে ব্যাপারটা হয়েছে ওটা বিয়ে নয়, ওটা ফোকলা প্রমাণ রাখার জন্য কিছু কথা করেছিল, কিছু ফটো তুলে নিয়ে রেখেছিল, ওটা কোনো রকম বিয়ে নয়, বুঝতে পারছো তো? এইগুলো নিয়ে পুলিশ প্রশাসন নাকি কাজ করছে, দেখা যাক ফলেন ও পরিচয়তে। আমার তো মনে হয় না, কেন আমি তোমাদের যুক্তি বলছি, আজকে টিনার এই বাইগামি ব্যাপারটাকে নিয়ে যে জলনদীপ কোনো অ্যাকশান নেবে না, এটা কিন্তু ফোকলা চন্দন নিজেও জানে। তোমরা যদি চাও, আর বলছে না, ফোকলা নিজেও জানে এটা। ও বিভিন্ন দর্শককে বলে রেখেছে, কারণ বেচারাম একটা লাইভে বলছে, আমি ওয়াইটির কথা তুলে তোমাদের প্রুফ দিচ্ছি। বেচারাম একটা লাইভে বলছে যে টিনা বাড়ি থেকে 40-50 হাজার টাকা নিয়ে পালিয়েছে, যেটা কিন্তু ওই ঝিম্পা থেকে আরম্ভ করে প্রত্যেকে বলেছে। কই টাকার কথা আগে শুনিনি তো, হঠাৎ বলছো কেন? মানে বেচারাম চেয়েছিল ওই বাইগামির ব্যাপারটা ব্ল্যাকমেল করে 30-40 হাজার টাকা টিনার খাত থেকে আদায় করার জন্যে। বেচারামের লক্ষ্য এইটাই, ওই বাইগামির কথা বলে টিনার কাছ থেকে টাকা আদায় করা, বাইগামির কেস করবে না। সুতরাং এই যে ফোকলা প্রমাণ খেলা খেলে রেখেছে, এতে কিছু হবে বলে আমার মনে হচ্ছে না, কারণ কেসটা করবে কে?
বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? বেচারাম কি আর এই ডাইং কন্ট্রোভার্সিকে উজ্জীবিত করার জন্য পয়সা খরচ করবে? পয়সা খরচ করবে? ও তো মানে ছেলের পেছনে পয়সা খরচ করতে গেলেই রোজগার নেই। এই কালকের টাইটেলেও দিয়েছিল বড় দুরবস্থা, রোজগার হচ্ছে না, ভিউজ হচ্ছে না, কিন্তু এদিকে গেট লাগছে, এদিকে বর্ষাকালে উত্তাল সমুদ্রে গিয়ে ছেলেটাকে ঠান্ডা লাগিয়ে আনা হলো, এসি বাসে যাওয়া, এসি বাসে আসা, এর খরচা লাগে না, না এর পয়সা লাগে না, এগুলো আসছে কোত্থেকে? তো ব্যাপারটা হচ্ছে যে যেখানে লাইভে শুনলাম যে টিনা বেচারাম কন্ট্রোভার্সিটা ডাইং কন্ট্রোভার্সি, কখন বলা হচ্ছে ডাইং? যখন গুপ্তি বলবে এটা নিয়ে, সঞ্জয় বলবে এটা নিয়ে, আমি বলবো এটা নিয়ে, আরও 4-5টা কন্টেন্ট ক্রিয়েটার বলবে এটা নিয়ে, তখন এটা ডাইং কন্ট্রোভার্সি, এটা নিয়ে বলে আর কোনো লাভ নেই। বুঝতে পারছো? কন্ট্রোভার্সি যদি ডাইং হয়, পুরো ব্যাপারটাই যদি ডাইং হয়, তাহলে কেস কিসের জন্য করা হবে? টিনা সব কেস তুলে নিয়ে চলে গেছে, শুধু ডিভোর্স কেসটা বাকি আছে। বেচারাম সত্যি কন্ট্রোভার্সি ছেড়ে দিতে চাইলেও ডিভোর্স দিয়ে দিতে, ও দিচ্ছে না। আচ্ছা, ডিভোর্সটা কি হয়ে যাবে? আজকে লাইভে কি শুনলাম, ডিভোর্সটা হওয়া দিয়ে ওয়েট করুন। তার মানে কি ওই গয়না চুরি, সোনার পাত, ওটা কন্ট্রোভার্সির জন্যে বলা হয়েছে? তার মানে কি সোনা চুরির ঘটনাটা মিথ্যে? বলেছিলাম না কোনো প্রমাণ নেই, এগুলো মিথ্যে, পুরোপুরি মিথ্যে। সোনা থাকলেই তো চুরি হবে, কারণ ও তো টাকাটা নিয়ে পালিয়েছিল, টিনা বলেইছে। ওয়াইটিতে যা আসবে সেগুলোকেই তো প্রমাণ হিসেবে ধরবো। তো কন্ট্রোভার্সি যখন ডাইং, তখন কেস কিসের? বেচারামের মেইন আর্নিং সোর্স হচ্ছে ব্লগ, ওর ব্লগকে হেল্প করবে এমন একটা জিনিসের পেছনেও খরচা করতে রাজি আছে। আর কিছু নিজের ভোগসুখ ছাড়া, নিজের গেলন ছাড়া আর কিছুর পেছনে খরচা করতে রাজি নয়। মায়ের অসুখ হোক বা ছেলের পড়াশোনা হোক, ছেলের স্বাস্থ্য হোক, আর কিছুর পেছনে পয়সা খরচ করতে রাজি নয়। সুতরাং সে যখন জিতেই গেছে, সে যখন সিকান্দারি হয়ে গেছে, আবার কিসের কেস? সুতরাং কেসটা করবে কে? কেস করতে পয়সা লাগে, সে পয়সা কে ঢালবে? বেচারাম কি ঢালবে? এইখানে আমার মনে সন্দেহ হচ্ছে। বলে একজন কমেন্ট লিখেছে, বাচ্চার বাবার এবং বাচ্চার পরিবারের লোকের পূর্ণ অধিকার, তারা কিভাবে ছেলেটাকে মানুষ করবে, আমরা শুধু সাজেশন দেব, নেবে না নেবে তাদের মানে বক্তব্য, মানে তাদের অধিকার। এই ব্যাপারটা হতো যদি ওই বাচ্চাটাকে ওয়াইটিতে এনে ওই বাচ্চা দেখিয়ে রোজগার করা না হতো, জাস্টিস ফর তৃষানু বলে ওয়াইটিতে মোর্চা খোলা না হতো, তৃষানুর নাম করে গিফট নেওয়া না হতো, তৃষানুর নাম করে অন্য লোককে অ্যাটাক করা না হতো, অন্য লোকের বাচ্চা টানা না হতো। তোর বাচ্চাকে তুই ম্যাগি খাওয়াস, তুই তৃষানুর খাওয়া নিয়ে কথা বলবি? কেন বলবো না? ওই বাচ্চাকে দেখানো হয়েছে ওয়াইটিতে, যেটা আসছে সেটা তো ওয়াইটির সম্পত্তি, সবাই বলবে। বাচ্চার বাবা কি করবে না করবে সেটা তো ডেফিনেটলি বাচ্চার বাবাই করবে। আমরা তো এত বলছি, তাতে বাচ্চার খাওয়া দাওয়ার উন্নতি হচ্ছে না, এডুকেশনের উন্নতি হচ্ছে? সুতরাং সম্রাট দে যে এই কথাটা বলছে যে বাচ্চার বাবা ঠিক করবে, আমরা সাজেশান দিতে পারি, আমরা সাজেশানই তো দিচ্ছি, বাচ্চার বাবাই ঠিক করছে, কিন্তু সম্পূর্ণ বাচ্চার বাবার হাতে ছেড়ে দেওয়া যাবে না তো, কারণ এটা তো ওয়াইটিতে দেখানো হয়েছে। এবং যখন বলা হতো যে বাচ্চাটাকে এত এক্সপোজ করার দরকার নেই, তখন ওর দলের কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যাদের সঙ্গে আগে বেচারাম ঘন্টার পর ঘন্টা কথা বলতো, আজকের ব্লগে বলেছে, আমি এখন আর বলি না, কেউ যদি বলে তাহলে প্রমাণ দিতে পারে, আমি ওয়াইটি ছেড়ে দেবো। সেই ঘন্টার পর ঘন্টা যাদের সঙ্গে কথা বলা হতো, সেই ডিম ছিম ডিম পিম শিম পিম কিচ, এরা স্কিম, এরা সব কামড়াতে আসতো না, আগে কামড়াতে আসতো না যে ওই বাচ্চা ওর ব্লগের পার্ট, সুতরাং ও বাচ্চা দেখাবে, ও বাচ্চা দেখিয়ে রোজগার করছে না, ও বাচ্চা দেখাবে, ওর ব্লগের পার্ট, কারণ ওর ফ্যামিলি মেম্বার। তা ব্লগের পার্ট যে, তাকে নিয়ে কথা বলার অধিকার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এবং ভিউয়ারদের আছে। কিছুদিন আগে ওই বাচ্চাটার সম্বন্ধে বলতে গেলে কামড়াতে আসতো, আজকে নিজেরাই বলছে যে বাচ্চাটার ভালোভাবে টেক কেয়ার হচ্ছে না। এইখানেই তো টিনার জয়। টিনা ময়দান ছেড়ে দিয়ে চলে গেছে। সিকান্দার যদি কেউ হয় সেটা টিনা, এবং জলনদীপ কেস জিতে যায়নি, টিনা কেস উইথড্র করেছে। সিকান্দার যদি জলনদীপকে বলা হয় তাহলে বানিয়েছে টিনা, জলনদীপকে ফেমাস বানিয়েছে টিনা। জলনদীপের অন্নদাতা টিনা এবং টিনার ননদ। মেয়ে বড্ড বেশি অপছন্দের না, মেয়ে দুটো মেয়ে মেলেই অন্ন দিচ্ছে, অন্নদাত্রী কিন্তু দুটো মেয়ের পায়ে পড়েই ওর জীবনটা কাটছে এবং কাটবে। ও ভুল করেছে, ভুলটা আঁকড়ে ধরেই ওকে কাটতে হবে, জীবন কাটাতে হবে, নিজেই বলেছে। বুঝতে পারছো তো? যাই হোক,
বুঝতে পারছো ব্যাপারটা? এখন ও যারা আগে বলতো বাচ্চা নিয়ে বললে তোর বাচ্চাকে বলবো, তোর বাচ্চাকে তোর সঙ্গে শোয়াবো, এখন তারাই বলছে যে বাচ্চাটার টেক কেয়ার হচ্ছে না। জিত তো এইখানে, মরাল জয়। সিম্পল লাইফ বলে একটা আইডিয়া আছে, খুব সুন্দর কমেন্টটা লিখেছে যে বেচারামকে বলবেন খাটটা রিটার্ন করতে। ওই খাট প্রায় 1.5 লাখ টাকার খাট, টুনি দিদা বলেছিল না, না দিদা নয়, আমার দিদি বলাটাই বাঞ্ছনীয়, টুনি দিদি বলেছিলেন না যে ওই খাট কেনার তোর অকাত আছে, এবং বেচারামের বিরুদ্ধে কথা বললেই কেস, মুখের মধ্যে কেসের বাড়ি, এই জিনিসটাই সীমা করেছিল। তখন ও বেচারামের সাইডে ছিল। এখন ওর নিজের যে ব্রহ্মাস্ত্র আমাদের ঘাড়ে চাপিয়ে দিতে চেয়েছিল, সেই ব্রহ্মাস্ত্রটা বুমেরাং হয়ে ওর পেছনেই ঢুকছে। বুঝতে পারছো? দেখো, ক্রাউড ফান্ডিংয়ের ব্যাপারটা বেরিয়ে আসবে বলেই কি বেচারাম কন্ট্রোভার্সি থেকে চলে যেতে চাইছে? অথচ কালকেই কিন্তু কন্ট্রোভার্সি দিতে এসেছিল লাইভে যে সীমা টাকা নিয়েছে, আমি নিইনি। তার আগের দিন ফোন করাটাও কন্ট্রোভার্সি। কথায় কথায় লাইভে চলে আসতো টিনার ঠাম্মিকে নোংরা করার জন্য। এই কন্ট্রোভার্সি ছাড়তে পারে? আজকে সীমাকে খোঁচালো কেন? বারবার আমি যে প্রশ্নটার জবাব চাই। সীমার কাছে তথ্য আছে, জেনেও সীমাকে খোঁচালো। এখন কি ভয় পাচ্ছে যে সীমা সব কিছু বলে দেবে? এক ভাষার জন্য এফআইআর হবে, কিন্তু কিছুদিন আগে দুর্গা বাহিনীর যে মানুষগুলো, ইনক্লুডিং সীমা, কি ভাষায় কথা বলতো? বাপ ভাই 14 গোষ্ঠী কাউকে মেনেছে? সীমার সেই লাইভগুলো রয়েছে, এবং আরও দুর্গা বাহিনীর অন্য সদস্যরা, তারা কি ভাষায় কথা বলে? এই গুপ্তি 2 দিন আগে আমায় নিয়ে ভিডিও করেছিল। জানোয়ার, হাজাদি, এগুলো এদের বিরুদ্ধে কি কেস হবে? না, মুর্শিদাবাদে কেস হবে, বাঁশদ্রোণী থানায় কেস হবে। যাদের বিরুদ্ধে কেসটা করার দরকার, মানে ওয়াইটিতে দেখা যাবে না তাদের মুখটা, যাদের এরপর এফআইআর হয়েছে তাদের মুখ দেখেই বোঝা যাবে। আচ্ছা, বাংলাদেশ রিলেটেড যারা তোমার কন্টেন্ট ক্রিয়েটার, তাদের কথা বলা হচ্ছে। ওই জন্যই কি ঢ্যাঁড়স সেই তিশা আর একটা মানে ট্রায়াঙ্গেল প্রেমে নিয়ে চলছে? ঢ্যাঁড়স একদম মানে তোমার এই টিনা বেচারাম কন্ট্রোভার্সি থেকে দূর রয়েছে। ঢ্যাঁড়সের পয়েন্ট অফ ভিউ ছিল এই কন্ট্রোভার্সিতে যত হাওয়া দেবো লাইভ তত বেশি হবে। বুঝতেই পারছো? এবার ঢ্যাঁড়স 2টো চ্যানেল খুলে অলরেডি বসে আছে, আর একটা চ্যানেলকে কিন্তু ও উজ্জীবিত করছে, ও মেন চ্যানেলটা ইউজ করছে না, এই একটা ব্যাপার। আর বেচারামের বাচ্চাকে কেউ অ্যাবিউজ করে না, কেউ করে না। বাচ্চাটার ভালোর জন্যে, জাস্টিস ফর তৃষানুর লড়াই এখনো চলছে, বাচ্চাটার ভালোর জন্যে বলা হয়। অ্যাবিউজ করা কাকে বলে? ইপু দিদির মেয়েকে অ্যাবিউজ করা হয়েছে, এটা উনি বললেন। ইপু দিদির মেয়েকে নিয়ে বলা হয়েছে, ফোকলা বলেছে, ইপু দিদির মেয়েকে নিয়ে ফোকলা বলেছে যে তোর মেয়ের সম্বন্ধে অনেক কিছু জানি, ইপু তুই কিছু বলবি না। কিছু বলতে গেলেই মেয়েটাকে দেখিয়ে ফোকলা বলতে এসছে যে আমি বৌদিবাজ, আমি তোর মেয়েকে নোংরা করে দেবো। এইগুলোকে অ্যাবিউজ বলে। বেচারামের বাচ্চার কিসে মঙ্গল হবে সেইটা সম্বন্ধে বলা হচ্ছে। চাইল্ড অ্যাবিউজের কেস এখানে খাটে না। সিম্পল লাইফ একটা কমেন্ট করেছিল যে জলনদীপকে বলুন খাটটা ফেরত দিয়ে আসতে। সঙ্গে সঙ্গে বর্ণালী জানা বলছে যে এই তুই লাইভ দেখবি না, যা নোংরাদের ভিডিও দেখে যা। মানে ভালো কথা তুললেই এরা তখন তাকে থ্রেট করতে আসছে, কথার কিন্তু জবাব দেওয়ার যোগ্যতা নেই। সত্যিই তো বেচারামের বাড়িতে যে অতগুলো আসবাবপত্র থেকে এলো, ওগুলোকে কি ফান্ডিং বলে? ওগুলো বোধহয় ক্রাউড ফান্ডিং না, ওগুলো ফার্নিচার ফান্ডিং না। তো যাই হোক, আজকে এখানে জানা গেল বরবিচুনি থানায় দৌড়েছিল। ওই মানে ও তার কীর্তিকলাপের জন্য সঞ্জয় ভাইয়ের কথা বারবার বলা হচ্ছে। সঞ্জয় ভাই কিন্তু টাকা তোলার বিরুদ্ধে বারবার বর্তমানে আওয়াজ তুলছে, এই কথাটা একজন লিখেছে ওখানে, বুঝতে পারছো? আর ওই কিছু দর্শক আছে, যেমন ওই কি নন্দিতা মহান্তি নাকি একটা টাইটেল আছে, একটা আইডি আছে, সেখানে একটাই মানে কমেন্ট আছে যে বেচারাম ইজ অলওয়েজ রাইট, সেটা কপি পেস্ট করেই চলেছে। এরা এই জিনিসটাই করতে চাইছে ওয়াইটিতে, বেচারাম ইজ অলওয়েজ রাইট। বেচারাম কোনো কেস করার মোডে নেই, সুতরাং ওকে ঘিরে দেখা যাক কোথায় কি কেস হয়, তোমরা দেখলেই বুঝতে পারবে ওয়াইটিতে যারা ভিজিলেন্ট থাকছো। এর ওপর এফআইআর এর আগেও হয়েছে, এবং এর একটাও নাকি হয়েছে কমিউনিটি পোস্টে এফআইআরের নাম্বার আসবে। দেখা যাক, কারণ আমরা যেরকম ডিম্যান্ড করব সাপ্লাই সেরকম দেয়া হবে। কারা ভাই ডিম্যান্ড করছো এফআইআরের? তারা সাপ্লাই পেয়ে যাবে। থোকে এফআইআর আসছে তোমার মুর্শিদাবাদ থানায়, বাঁশদ্রোণীতে,
এফআইআর আসছে। হ্যাঁ, গীতাদি কন্ট্রোভার্সি বন্ধ করায় ওনার ওপর থেকে কেস কাভারি তুলে নেওয়া হয়েছে। আচ্ছা, কন্টেন্ট কি কি করতে হবে এবং কি কি করা চলবে না বলে দেয়া হলো। বেচারাম 1.5 বছর ধরে 2 বছর ধরে সেই মেয়েটাকে, এই 2 দিন আগে পর্যন্ত তার বুড়ি ঠাম্মিকে, তার মা বাবা 14 গোষ্ঠীকে নোংরা করে খেলো, সীমাকে ইউজ করলো। তারপরে এখন সীমার পরবারিশ দেখিয়ে বলছে যার যেরকম পরবারিশ সে সেরকম হবে, অথচ বেচারাম নাকি কন্ট্রোভার্সি চায় না। কাল অবধি সীমার পরবারিশ দেখিয়েছে, দেখো সীমা তো সমান দোষে দোষী, কিন্তু আমার বক্তব্যটা অন্য জায়গায়। বেচারাম যখন প্রয়োজন তখন ইউজ করবে, আর ইউজ করে থ্রো করে দেবে, সেটা মেনে নেব? কেন মেনে নেব? তো বেচারাম সবাইকে কন্টেন্ট করে খেলো। বেচারামের বাপ আমাকে গাল দিল, পজিটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা টিনার হয়ে ভিডিও করছে তাদের গাল দিল। এরা সবাই মিলে কন্টেন্ট করে খেলো, এখন বেচারামকে নিয়ে কন্টেন্ট করা যাবে না। নিশ্চয়ই সীমা কিন্তু করিয়েছে, সীমা নিজের হকে করাবে বলে করিয়েছে, এইটা বাঁশ হয়ে পেছনে ঢুকছে। ভিসার কথা শুনলাম প্রচুর, ভিসা মানে কেস খেয়ে পালানোর ব্যাপার। আর বাচ্চাদের টেনে বা কারোর সন্তান নিয়ে কথা বলা, এইভাবে মেলাইন করা, এই জিনিসটা আমিও অপছন্দ করি। কিন্তু জলনদীপ ছেলেকে ভালোভাবে লেখাপড়া শেখাচ্ছে না, খাওয়া দাওয়াও ঠিকভাবে হচ্ছে না, এটা দেখতে পেলে এটা বলাটা চাইল্ড অ্যাবিউজ নয়। একটা কথা বলে এই ভিডিওটা এন্ড করতে চাই। প্রথম দিকের লাইভটা দেখিয়ে নিই, ঠিক আছে? যখন দেখবো তার থেকে কোনো পয়েন্ট পেলে তোমাদের বলবো। যেটুকু দেখেছি তার থেকে এইটুকু তোমাদের ফিডব্যাক দিলাম। লাস্ট একটা কথা হচ্ছে, গালিগালাজ করো না, আমার কথা বিশ্বাস করতেই হবে এমন কোনো মাথা দিব্যি দেওয়া যাবে না। ভিউয়ারদের মানে এমনভাবে টাকা তোলা হচ্ছে যে তোমার অর্ধেক আমার অর্ধেক, ঠিক আছে? গালিগালাজ করো না, তোমার চ্যানেল ভালো থাকবে, তুমিও ভালো থাকবে। তো দুর্গা বাহিনী ওরা তো গালিগালাজই করতো না, ঠিক আছে না? এই যে গুপ্তি এখন সীমার হয়ে বলছে বোধহয় নাকি, আমি গুপ্তির চ্যানেল দেখি না, কিন্তু গুপ্তি হাজাদি বলে আমাকে গালি দিয়েছিল, তাই না? এরা তো গালিগালাজ করতোই। আজকে বরবেচুনি কদিন ধরেই পায়ে তেল দেওয়ার চেষ্টা করছে, আগের লাইভেও গেছিলো, আজকের লাইভেও গেছে, কিন্তু বরবেচুনির এগেনস্টে তোমার এফআইআর হয়েছে, এর আগেও হয়েছে এবং এখনও হয়েছে, যেটা কমিউনিটি পোস্টে এফআইআরের নাম্বার আসবে। বরবেচুনিকে খুব একটা পাত্তা দিতে ম্যাডাম আর রাজি নন দেখলাম, বুঝতে পারছো? তো একটা জিনিস আমার মানে বিনীত অনুরোধ মনে করিয়ে দিতে চাই, যে অনেকেই গালিগালাজ দিয়েছে, তখন কি হয়েছিল? যাই হোক, এই ব্যাপারে তোমাদের মতামত জানতে চাই, আর বেশি বাড়াচ্ছি না। আর ভাই সঞ্জয় ভাইয়ের জন্য বারবার থ্রেটনিং দেওয়া হচ্ছে যে জ্বলনের বিরুদ্ধে কিচ্ছু বলো না, যেদিকে স্রোত যাচ্ছে সেদিকে চলো। এবার স্রোত কোন দিকে যাচ্ছে তোমরা নিশ্চয়ই খুব ভালো জানো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। Good night.